নমস্কার বন্ধুরা, আজ সানডে। সব সময় তো চিকেন ম্যারিনেট করেই করেন, তো ম্যারিনেট করে না করে এইভাবে চিকেনটাকে ভেজে চিকেন কষা রান্না করুন। দেখবেন একদম অন্যরকম স্বাদের চিকেন কষা রেডি হয়ে যাবে। তো চিকেনটাকে কড়াইতে প্রথমে তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিন, দিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিন। দেখুন, চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। কড়াইতে যা তেল আছে ওতে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 1 চামচ মতো জিরে ফোড়নেতে দিয়ে দিলাম। দেখুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকেও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1.5 চামচ আর লঙ্কা গুঁড়ো। যেই রকম হিসাবে আপনারা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা ইউজ করবেন। দিয়ে মশলাটাকে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি কষে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন, মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি যে চিকেনটাকে ভেজে রেখে দিয়েছিলাম চিকেনটাকেও ওর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে এখন আমি মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষে নেব। এখন ওপর থেকে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবং চিকেন থেকে মোটামুটি তেল আমার ছেড়ে দিয়েছে। এখন এখানে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করলাম, দিয়ে এখন কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি এখানে দেবো না, কারণ চিকেনটা পুরো কষা কষা রান্না হবে, তাই চিকেনটা কিছুটা সেদ্ধ হওয়ার মতনই জল দিলাম। তো ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি শিলেতে কিছুটা গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। চিকেন আমার পুরো কষা রেডি হয়ে গেছে।
এখন ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর যে গরম মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই গরম মশলাটাও দিয়ে দিলাম। চিকেন কষা পুরো আমার রেডি। আপনারা এইভাবে চিকেনটাকে ভেজে একবার হলেও রান্না করে দেখবেন, চিকেনের স্বাদটা সম্পূর্ণ আলাদা রকম হয়। একবার হলেও বাড়িতে বানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন।